পুরুষ ও নারীর অবৈধ সম্পর্ক। পুরুষ ও নারীর অবৈধ সম্পর্ক সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ। এই দেশের মাটিতে যারা আমরা বক্তব্য দিচ্ছি, আমি বলি না আমার কথাটি চূড়ান্ত, তবে আমি যেভাবে তদন্ত করেছি সেই তদন্তের বিষয়টি আপনার সামনে পেশ করছি। এদেশের যারা বক্তব্যের মাঠে রয়েছে, বক্তব্য দিচ্ছেন, তার শতকরা ৯৫ জন বক্তা তার বক্তৃতার অনেক অংশেই মিথ্যে কথা বলছেন বলে আমাদের তদন্তের দাবি। এদেশে যারা তাফসির করছেন, তার শতকরা ৯৮ জন মুফাসসির তার তাফসিরের অনেক অংশেই মিথ্যে তাফসির করছেন বলে আমাদের তদন্তের দাবি। আমরা বলি না যে এটাই চূড়ান্ত, তবে আপনি দেখলেও বুঝতে পারবেন যে কথাটির অনেক অংশেই বা তার চেয়ে বেশি সত্যই সত্য। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের জন্য এখানে মিথ্যে বক্তব্য বা মিথ্যা তাফসির কোনো দৃষ্টান্ত পেশ করছি না। তবে এতটুক যে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজেরা এবং তার দুধের বাচ্চা ইসমাঈলকে কাবা ঘরের পাশে রেখে গেলেন। বুখারীর ইবারতে এইভাবে, ফাওয়াজাহুমা ইনদা দাওহাতা ফাওকা জামজামা আলাল মসজিদে। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী এবং তার দুধের বাচ্চা ইসমাইলকে রেখে দিলেন গাছের নিচে জমজম কূপের উপর কাবা ঘরের পাশে। রেখে তিনি চলে যাচ্ছেন। পিছনে পিছনে স্ত্রী হাঁটছেন আর বলছেন, আইনা তাযহাব ইব্রাহিম? ইব্রাহিম কোথায় যাচ্ছেন? আইনা তাযহাব ইব্রাহিম? ইব্রাহিম কোথায় যাচ্ছেন? অতাতরুকুনা ফি হাযাল ওয়াদি লাইসা ফিহি ইনসাল্লাহ। আপনি আমাদেরকে এমন একটা উপত্যকায় ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই। হাজেরা এইভাবে বলছে, এইভাবে রেখে যাচ্ছেন কেন? এখানে মানুষ তো নেই, ঘাস পাতাও নেই। এমন উপত্যকা যেখানে কোনো কিছুই নেই, একটা মরুভূমি। কিছু বলছেন না স্বামী, হাঁটতেই আছে। ওলা ইয়ালতাফিতু ইলাইহা, স্ত্রীর দিকে লক্ষ্য করছেন না। তখন তিনি পিছন থেকে বলছেন, আমারাকাল্লাহু বিহাযা। বাচ্চা, তোমরা যারা পিছনে আছো কি দায়িত্ব পালন করো? মানুষ পিছনে কথা বলছে কেন? সম্মানিত উপস্থিতি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। অতএব যে যেখানে আছেন, আপনাদের চলন্ত গতি বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য আন্তরিকভাবে চেষ্টা করবেন বলে আমাদের আশা। তোমরা যারা দায়িত্ব পালন করছো, তোমরা সোচ্চার হও, তোমরা মুখে কথা বলো না, তোমরা নির্বুদ্ধিতার পরিচয় দিও না, সতর্ক ও সাবধান থাকো। বলছিলাম, সম্মানিত উপস্থিতি, তার স্ত্রী হাজেরা বললেন, আমারাকাল্লাহু বিহাযা। আচ্ছা, আল্লাহ কি আপনাকে এইভাবে চলে যেতে বলেছেন? আপনি আমাকে কিছু বলছেন না কেন? আপনি আমাকে কিছু বলবেন তো? আপনি আমার সাথে কথা বলছেন না কেন? আমাকে কি এইভাবে আল্লাহ চলে যেতে বলেছেন? কালা নাম। তিনি বলছেন, হ্যাঁ। হ্যাঁ ছাড়া কোনো কথা নেই। হ্যাঁ, তুমি যা বলেছ সেটাই। তিনি এইভাবে বলেননি, হ্যাঁ আমাকে এইভাবেই যেতে বলেছেন, এইটা তিনি বলেননি। তিনি বলেছেন, হ্যাঁ। তখন স্ত্রী বলছেন, আচ্ছা ঠিক আছে, ফালা ইউযায়িনুল্লাহ তাআলা, তাহলে আল্লাহ আমাকে ধ্বংস করবেন না। অথচ তার স্ত্রীও জানেন না যে আমি থাকবো কিভাবে, বাঁচবো কিভাবে, খাবো কিভাবে। তার স্ত্রী কিন্তু এটা জানেন না। ইব্রাহিম আলাইহিস সালাম নিজেও জানেন না যে আমার স্ত্রী কি খাবেন, কিভাবে থাকবেন। রেখে চলে যেতে বলেছেন, যাচ্ছে। একটু আগিয়ে গিয়ে সানিয়া পাহাড়ের ওখানে গিয়ে কাবা ঘরের দিকে মুখ করে আহাল পরিবারের দিকে লক্ষ্য করেন, দেখা যায় না। এবার তিনি হাত উঠিয়ে বলছেন, আল্লাহুম্মা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। হে আল্লাহ, আমার পরিবারের কিছু অংশ আমি তোমার কাবা ঘরের পাশে রেখে দিলাম, যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই, মরুভূমি, যেখানে ঘাস পাতা তৈরি হয় না। এরকম একটা জায়গায় আমার পরিবারের কিছু অংশ রেখে দিলাম।
তিনি তার পরিবারের জন্য দীর্ঘ সময় ধরে হাত তুলে দোয়া করে এই কথা বললেন। সম্মানিত উপস্থিতি, ৩ থেকে ৪ বছর পরে বাচ্চা যখন দৌড়াদৌড়ি করতে পারে, যে সময়ে বাচ্চাকে খুব সুন্দর লাগবে দেখতে, যখন চুমা দিতে ভালো লাগে, আল্লাহ বলছেন ছেলেকে কুরবানি করতে হবে। তিনি চলে আসলেন, এসে বলছেন, বোনাইয়া ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বৎস, আব্বু, আমি স্বপ্নে দেখছি তোমাকে কুরবানি করছি, তোমার মতামত কি? তখন ছেলে বলছে, ইয়া বাতিফাল মা তুতমারু সাতাজুদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বু, আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করুন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। ফাসলামা, বাপ বেটা একমত। অত্তাল্লাহুল জামিন, ছেলেকে উপর করে সইয়ে দিলেন, তিনি ছুরি চালাচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম কান সাত্তাকতা রুয়া, তোমার ছেলেকে কুরবানি করতে হবে, এই ঠেকা আমার বাঁধিনি। আমি তো ওকে পরীক্ষা করছিলাম, তুমি পরীক্ষায় পাস করতে পারো কিনা। তুমি পরীক্ষায় পাস করে গেছো ইব্রাহিম। এই কথা আল্লাহ বলছেন। এইটুকু বিবরণ পেশ করে আমি যা বলতে চেয়েছি সেটা হলো এই, যে একটু আগে তার স্ত্রী বললেন যে মানুষজন তো নেই নেই ঘাস পাতাও নেই। একটু পরে স্বামী বললেন যে আমার পরিবারের কিছু অংশকে মরুভূমিতে রেখে দিলাম, মানুষজন নেই ঘাস পাতাও নেই। তাহলে এই মরুভূমিতে মুসাফির মানুষ ৩ দিন ৩০০ উট কোরবানি করলেন, এটা হয় কি করে? যেখানে মানুষই নাই সেখানে উট আসতো। আশ্চর্য, এটা হয় কি করে? ও মুফাসসির সাহেব, এইভাবে তাফসির করছেন কেন? আপনার তাফসির রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বেখাপ্পা, একেবারেই মিলে না। যাও, হয় কি করে? মানুষই নাই তো ৩০০ উট আসলো কি করে? তার উপরন্ত তিনি মুসাফির মানুষ, বাড়ি ঘরই নেই। ১০০ উট কি এখানে আছে নাকি? কেউ যে ভাবে না, কেউ যে একটু ধর্মের উপরে চিন্তা করে না, সবাই যে খাচ্ছে পায়খানা করছে দিন কাটাচ্ছে, কেউ যে চিন্তা ভাবনা করে না। অবাক, এটা হয় কি করে? আবার মুফাসসির সাহেব বলছেন যে কুরবানি হচ্ছে না কেন? লোহা লাগিয়ে দেওয়া হয়েছে ছুরির নিচে, তাই। আরে আশ্চর্য, ছুরির নিচে লোহা লাগানো হবে কেন? আল্লাহ বলে দিয়েছেন ছুরিকে, ছুরি তুমি কাটবা না, বাস। কিয়ামত পর্যন্ত ঘষালে আর হবে না, আল্লাহ বলে দিয়েছেন। জড়বস্তু আল্লাহর কথা মানে, মানুষ আদম সন্তান বড় নিমুখ হারাম আল্লাহর কথা মানে না। জড়বস্তু আল্লাহর কথা মানে, দেখবেন, দেখবেন একটু দেখেন, এই যে দেখেন, বিকেলে বললো কে মূর্তি সব কে ভেঙেছে? কে ভাঙলো মূর্তি? হ্যাঁ, এব্রাহিম দুষ্ট, এই ছেলেই করবে। ডাকাও তাকে, এব্রাহিম এসব মূর্তি কে ভেঙেছে? আরে আমাকে বলছেন কেন? ওই যে বড় মূর্তি কুড়াল ঘাড়ে করে আছে তাকেই বলেন না। আশ্চর্য, মূর্তি কি কথা বলতে পারে? আরে যে কথা বলতে পারে না তাকে মানো কেন? আরো খেপে গেল। এই শোনো যুবক, গর্ত খনন করো, আগুন রেডি করো, ইব্রাহিমকে নিক্ষেপ করো। তাই করা হলো। আল্লাহ তাআলা বললেন, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামা, আগুন শীতল হয়ে যাও। এই যে হয়ে গেল। আগুন জড়বস্তু আল্লাহর কথা মানে, ছুরি জড়বস্তু আল্লাহর কথা মানে, আগুন জড়বস্তু আল্লাহর কথা মানে। দেখবেন, দেখবেন নগদ আপনাকে দেখাই, দেখছেন কিভাবে জড়বস্তু আল্লাহর কথা মানে। শুধু ছুরি নয়, শুধু আগুন নয়, আপনি আরো দেখেন না, বলার সাথে সাথে আপনার কাছে ধরা পড়বে। ওই যে সে ব্যক্তি বলল, ও আমার আদরের ছেলেরা, আমি এত বড় পাপী, আমি এত বড় পাপী, আমি এত বড় পাপী যে আল্লাহ যদি আমাকে ধরতে পারেন তাহলে সবচেয়ে বেশি শাস্তি দিবেন। অতএব আল্লাহ যেন আমাকে ধরতেই না পারে। একটা কাজ করো তো, আমি যখন মারা যাব তখন আমাকে জ্বালিয়ে অর্ধেক চাই পানিতে ফেলে দিও, অর্ধেক চাই মাটিতে ফেলে দিও। বাপ মারা গেলে ছেলেরা তাই করলো, ছাই মাটিতে পানিতে ফেলে দিল। এখন আল্লাহ বলছেন, মাটি
যে ছাইগুলি জমা করে দাও, পানি যে ছাইগুলি জমা করে দাও। এ দেখেন জড়বস্তু কথা শোনে। আমি মনে হয় বুঝাতে পারছি না। আদম সন্তান বড় নিমুখ হারাম কথা মানে না, একটু এখনই দেখাবো, তারপরে আলোচনা ইনশাআল্লাহ। দেখেন জড়বস্তু কথা শুনে কিভাবে। দেখুন আপনাকে আমি নগদ দেখাচ্ছি। এই যে দেখেন, একজন লোক ৯৯ জন মানুষকে হত্যা করেছেন, ৯৯ জন। তারপরে খুঁজছে বাঁচার পথ কি আছে। তো খুঁজতে খুঁজতে গেছে দরবেশের কাছে। দরবেশ মানে এবাদত করে বিদ্যা নেই। এখন গিয়ে বলছে যে ভাই আমি তো ৯৯ জন লোককে হত্যা করেছি, বাঁচার পথ। তো দরবেশ তো আর আল্লাহকে চিনে না, এমনিতেই সুবহানাল্লাহ বলে। এখনো বলছে না না, এটা হলো নাকি? ৯৯ জন লোককে হত্যা করার পরে আবার বাঁচার পথ। তখন লোকটা বলছে যখন হলোই না, তখন তোমাকে রেখে কি হবে? তা করতেছে ১০০ জন, এখন বাঁচার পথ। ওই যে গ্রামে একজন আলেম আছে, যান, যাওয়ার প্রস্তুতি নিতেই সময় শেষ, লাশ পড়ে আছে। জাহান্নাম এবং জান্নাতের ফেরেশতা এসে হইচই শুরু করেছে, কে নিয়ে যাবে? আল্লাহ বলছেন আরে থামো 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 থামো, মেপে দেখো না এই গ্রাম থেকে কতটুকু গেছে আর কতটুকু আছে। লাশ তো ওখানেই পড়ে আছে। মারতে লাগিয়ে আল্লাহ ওই গ্রামকে বলছেন যে গ্রামের দিকে যাচ্ছিল, এই গ্রাম তাকাররাবি, আগে আসো। যেই গ্রাম থেকে যাচ্ছিল তাকে আল্লাহ বলছেন, এই গ্রাম তাবাদি, সরো সরো, পিছনে সরো। সরে গেল, মেপে দেখা গেল অর্ধ হাত বেশি হয়ে গেছে। বোখারি মুসলিম। বোখারি মুসলিম মানে, বোখারি মুসলিম মানে আম গাছে যেমন ধরতে পারে ধরে না, অমাবস্যা রাতে যা ধরতে পারে উঠে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে ঢোকে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢোকে যেতে পারে, আম গাছে যেমন ধরে যেতে পারে, অমাবস্যা রাতে চাপ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যে কথা বলছি এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে ইনশাআল্লাহ। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। শুনুন, আপনাকে বলছিলাম, দেখেন জড়বস্তু আল্লাহর কথা মানে, আদম সন্তান বড় নিমুখ হারাম আল্লাহর কথা মানে না। অতএব মুফাসসিরের এই তাফসীর যে ছুরির নিচে লোহা লাগিয়ে দেওয়া হয়েছে, এটা নগদ মিথ্যে। ইব্রাহিম আলাইহিস সালাম যে ৩ দিন ৩০০ উট কুরবানি করলেন, এটা মিথ্যা কথা, এ তাফসীর চলবে না। শুনুন, এই তাফসীর হচ্ছে ওই চাঁপাইনবাবগঞ্জের পুথির গানের মতো। পুথির গান মানে ৬ মাসের রাস্তা মর্দ ৬ দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। এটা হলো পুথির গান। ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয়। যেই দিন হোসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন, তার ৪৯ বছর আগে ফাতেমা মারা গেছেন। বলেন কাঁদবেন কি করে? এটা হয় কি করে? এগুলো হলো পুথির গান। এই পুথির গান যেমন, এই তাফসীরে তেমন। আজ থেকে ১৮ বছর আগে বলেছি সাদ্দাদের কাহিনী মিথ্যে। এমন কোন মায়ের বেটা কথা বলে না কেন যে সাদ্দাদের কাহিনী সত্য? আরে সাদ্দাদের কাহিনী সত্য তো দূরের কথা, সাদ্দাদের কাহিনী আছে কোথায় এটা খোঁজাই মুশকিল। আপনি ২-১ জন আলেমকে অন্তত ১ সপ্তাহ যাবৎ আপনার গাজীপুরের যত আলেম আছে সবাইকে জিজ্ঞাসা করেন, আচ্ছা ভাই সাদ্দাদের কাহিনী কোন হাদিসে আছে? কোরআন মাজিদের কোথায় আছে? একটু বলেন তো দেখি উনি কি বলে। শুনুন, মিথ্যে তাফসীর আছে, সূচনায় এতটুক বলে গেলাম মাত্র। বলছিলাম আদম সন্তান বড় নিমুখ হারাম, আল্লাহর কথা মানে না, জড়বস্তু মানে। দেখি সূচনাতে আদম সন্তানকে একটু পরীক্ষা করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসা ৩ শ্রেণীর মানুষ রয়েছে, লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, তারা কখনো জান্নাতে যাবে না। ৩ শ্রেণীর মানুষ রয়েছে, তারা কখনো জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে
মধুমেনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। দেখি আপনি আগামীকাল পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত সিগারেট আর খান কিনা। দেখি আদম সন্তান আল্লাহর কথা মানে কিনা। আদম সন্তান বড় নিমুখ হারাম, সাহস করে না মানার, তবে আদম সন্তানই পারে, পশু প্রাণী পারে না। কে পারে? আদম সন্তানই পারে, আদমের ছেলে মেয়ে পারে। আদমের ছেলে মেয়ে পারে কথা বলতে। জি হ্যাঁ, জিন্দেগিতে আমি কোনোদিন আর সিগারেট মুখে দেব না, এই কথা কে বলতে পারে? আদমের ছেলে মেয়ে বলতে পারে। কুকুর শ্রীগাল পারে না, পশু প্রাণী পারে না। অতএব আদমের সন্তানকে এই প্রতিজ্ঞা করতে হবে, নেশাদার দ্রব্য কখনো পান করব না। দুই, ওর রাজেরাত মিনে নিসায়ে, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা মাথার চুল ছোট করে, যারা এই যে চুস্ট গেঞ্জি জাতীয় পায়জামা পরে, আপনি যাবেন না। আপনার সাথে আমার অনেক কথা আছে। আপনি বাপ, আপনি মাথায় টুপি দিয়ে থাকেন, ৩ বার হজ করেছেন, আপনার চোখের সামনে আপনার বেটি পায়জামা পরে থাকে, গেঞ্জি জাতীয়, নিচের দিক চিকন হয়ে আছে, আর উপর দিক মোটা হতে হতে রান এরকম মোটা হয়ে আছে। চোখে পড়ে না? লজ্জা কি বেঁচে খেয়েছেন? শরম কি বেঁচে খেয়েছেন? বাপ বেটির লজ্জা হয় না? শরম হয় না? খারাপ লাগে না? লজ্জা কি পিছু, শরম কি বেঁচে খেয়েছেন? ইতস্তবোধ থাকা দরকার, মানবতা থাকা দরকার। আপনার বাচ্চা বোধ নেই, আপনার ইতস্তবোধ নেই, আপনার হায়াবোধ নেই, আপনার পদধর্ম নেই, আপনার পদদয় নেই, আপনার হিতাহিত জ্ঞান নেই, আপনার মানবতা নেই। আপনি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে একটা অমানুষ। বলেন কি আপনি? মেয়ে দিয়ে জাতিকে পাপী করে নিজেকে ধর্ম দেখাচ্ছেন। তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে চান নাকি? জান্নাত কি পড়ে আছে নাকি? কে বলেছে জান্নাত পড়ে আছে? জাহান্নাম পড়ে আছে, এ কথা ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজিবাতুন নার বিশাওয়াত, জাহান্নাম ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে, হজিবাতি জান্নাতে বিমাকারে, নিয়ম নীতি কষ্ট ক্লেশ দ্বারা জান্নাত ঘেরা আছে। জান্নাত সহজে পাওয়া যায় না, তাহাজ্জুদ পড়েও জান্নাত হয় না। শুনুন, পুরুষের বেশধারী নারী জান্নাত পাবে না। পুরুষের বেশধারী নারী জান্নাত পাবে না। যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, এই যে গাজীপুরে, এই যে পাশে, এই যে দোকানপাটে হাজার হাজার নারী, লক্ষ লক্ষ নারী, এই যে গার্মেন্টসে যেটা জেনার কারখানা, লক্ষ লক্ষ নারী ঘুরছে, এই যে দোকানে এখন আসছে, এর বাপ নেই, এর মা নেই, এর ভাই নেই, এ মুসলমানের বাচ্চা নয়। আশ্চর্য! আপনি মনে করেন কি এই হচ্ছে জাহান্নামের খড়ি? একে বলে আল্লাহ রাসূল বলেছেন যে জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, কিছু পুরুষ। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিনফানে মিন আহলিন নার লাম আরাহুমা, ২ শ্রেণীর মানুষ আছে আমার উম্মতে, আমি যাদের দেখিনি তারা জাহান্নামে যাবে। ২ শ্রেণীর মানুষ আছে আমার উম্মতে, আমি তাদের দেখিনি, তারা জাহান্নামে যাবে। ২ শ্রেণীর মানুষ আছে আমার উম্মতে, আমি তাদের দেখিনি, তারা জাহান্নামে যাবে। ১, কওমুন, এমন মানুষ, এমন সম্প্রদায়, মা হুসায়াতুন, যাদের হাতে আছে লাঠি, কাদনাবিল বাকারে, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, গাভীর লেজের মতো তাদের হাতে লাঠি থাকবে। এজরে বুনাবে আন্নাস, যারা মানুষকে পিটাবে। বলো তো যুবক, তোমার বিবেকে কে তারা? তুমি তুমি কলেজে ভর্তি হয়েছো মারামারি করার জন্য? বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছো মানুষকে মারার জন্য? কাপুরুষ! শিক্ষা কাকে বলে জানো না? এইটা কাকে বলে জানো না? তুমি কি করে লাঠি নিয়ে ধাওয়া করছো? ওই পুলিশ আগে আগে পালাচ্ছে, তুমি যাচ্ছ। আবার পাল্টাও যখন ধাওয়া করছো তুমি পালাচ্ছ। তোমার হাতে এই লাঠি আছে, তাদের হাতে আছে, যার একদিক মোটা, যার একদিক চিকন। তুমি জাহান্নামী, তুমি সাবধান থাকো। তোমার বিদ্যে দিয়ে তুমি নিজের উপকার করতে পারো না, জাতির তুমি উপকার করতে পারো না। তুমি শিক্ষিত সন্তান নও, তুমি জাতির জন্য বোঝা। এরা জাহান্নামে যাবে যাদের হাতে লাঠি আছে, মানুষকে পিটাই।
2 যাদের আমি দেখিনি জাহান্নামে যাবে।